তো বন্ধুরা, অবশ্যই আমি আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি। আমি জানি অনেক বেশি ডিসলাইক এবং অনেক বেশি কি বলে নেগেটিভ কমেন্ট পড়বে, আমি সেগুলো আশা করছি। কোনো সমস্যা নেই ভাই, আপনি আপনার মনের কথা আমার কাছে খুব সুন্দরভাবে ব্যক্ত করতে পারেন। আমিও আসলে শিখতে চাই, আমার ভুল থাকলে সেটি আমি আসলে জানতে চাই। ভুল মানুষেরই করে, আমি এখনও শিখছি সবার কাছ থেকে। আমার যেগুলো মনে হয় আমি সেগুলোই আপনাদের সাথে আলোচনা করি। আমি যে খুব বেশি জানি তা একদমই না, আমি খুবই সামান্য জানি। আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজকে আমি কথা বলতে যাচ্ছি কবুতর মাল্টিভিটামিন নিয়ে। তো যারা ফ্যান্সি পালক আছেন বা যারা আসলে রেগুলার মাল্টিভিটামিন দিয়ে থাকেন, তারা হয়তো হার্ট হবে না আজকের ভিডিওতে, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদিও আমার এই যেসব কবুতর আমি পালি বা ভালোবেসে যারা খুব সময় দিতে পারে না, অল্প কিছু মানে ব্যবসায়িক বাণিজ্যিক ভাবে না, নর্মালি যারা কবুতর পালে, আমার ধারণা যে ম্যাক্সিমাম মানুষ আমার এই টাইপের কবুতরই পালে, যারা আসলে খুব বেশি মনোযোগ, খুব বেশি মেডিসিন এগুলো আসলে তারা ডিমান্ড করে না। তো সেই সব জায়গা থেকে আমি বলবো যারা ফ্যান্সি পালক তারা আজকের ভিডিওটিকে অ্যাভয়েড করতে পারেন, কারণ আপনাদের হয়তো ভালো লাগবে না স্বাভাবিকভাবেই। আর বন্ধুরা, আপনারা যারা হচ্ছে নর্মালি আমার মতো কবুতর পালেন, রেসার, গিরিবাজ বা দেশি বা নর্মাল টাইপ ফ্যান্সি, যারা আসলে আমাদের দেশি পরিবেশের সাথে সবকিছুর সাথে অনেক বেশি মানিয়ে নিয়েছে, এই ধরনের কবুতর যারা পালেন তারা এই ভিডিওটি দেখতে পারেন। আপনাদের আশা করি কিছুটা হলেও চিন্তার পরিবর্তন হবে। আমি মূলত সাবধান থেকে সুস্থ থাকার পক্ষে। আমি হচ্ছে অসাবধান হয়ে বা একটু অনিয়মিত জীবনযাপন করে অসুস্থ হয়ে দেন সেটাকে কোনো ঔষধের মাধ্যমে বা সেটাকে কোনো ভিটামিনের মাধ্যমে নিজেকে ফিট করার পক্ষে না। আমি সবসময় চেষ্টা করি যাতে করে নর্মালি বা সাবধান থেকে বা একটা রেগুলার নিয়ম মেনে আমি হচ্ছে ভালো থাকার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমার ধারণা যে কবুতরকেও আসলে বিশেষ করে এই ধরনের কবুতর, আমি বারবারই বলছি, আমি যেহেতু ফ্যান্সি সম্পর্কে আমার আইডিয়া নেই তাই বারবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা ডিসলাইক করেন। আমার ধারণা যে এই টাইপের কারণগুলো না বুঝেই ডিসলাইক করেন। তো ফ্যান্সি সম্পর্কে আইডিয়া নেই যারা এই টাইপের কবুতর পালেন, তারা কিন্তু চাইলে একটু সাবধানতার সাথে এবং আপনি যদি তাদের খাবারের মানটা ভালো রাখেন, অর্থাৎ আমি যেই খাবারগুলো দেই আমার কবুতরকে, খাবার নিয়ে যদি আবার আলোচনা করতে যাই ভিডিওটি লম্বা হয়ে যাবে। খাবার নিয়ে একদম একটি মানে আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনি চাইলে সেটি দেখতে পারেন। এবং আমি মোটামুটি ওই ধরনের খাবারই দিয়ে থাকি এবং খাবারে আমার মোটামুটি কেজি পড়ে যায়। আমি আলাদা আলাদা করে মিক্স করি, আলাদা আলাদা করে খাবার তৈরি করি এবং আমার খাবারের কেজি প্রায় 45 থেকে 48 টাকার মধ্যে পড়ে যায়। সো খাবারের দামটা একটু বেশি পড়ে, তাতে কি হয় আমি প্রচুর ভালো বাচ্চা পাই, প্রচুর ডিম বাচ্চা করে আমার কবুতর, কখনোই কোনো সমস্যা হয়নি। ইভেন আমি আপনাদের কাছে একদম সিরিয়াসলি বলতে চাচ্ছি যে আমি আমার কবুতরকে কোনোদিন কোনো মাল্টিভিটামিন খাওয়াইনি ডিম পাড়ানোর জন্য বা কি বলে জাস্ট কৃমির কোর্স ছাড়া আমার কবুতরকে তেমন কোনো ঔষধ খাওয়াতে হয়নি। মাঝে মধ্যে কখনো যদি মনে হতো যে একটু সবুজ পায়খানা বা আমি একটু দূরে থাকবো, কবুতরকে সময় দিতে পারবো না, তখন হয়তো আমি রেনামেসিন ওষুধটি ইউজ করেছি, খুবই সামান্য। সেই জায়গা থেকে আমার কবুতর প্রচণ্ড ভালো ডিম বাচ্চা করছে, কোনো সমস্যা হচ্ছে না। আমি কিন্তু সেই অভিজ্ঞতার বা সেই আশার আলোতেই আমি কিন্তু আপনাকে বলছি যে আপনিও যদি আপনার কবুতরের খাবারের মান ভালো রাখেন, আপনি যদি আপনার কবুতরকে রেগুলার পরিষ্কার করেন, রেগুলার বলতে এখানে একটি ঝামেলা রয়েছে যে আপনি হয়তো প্রতিদিন পরিষ্কার করছেন, বাট পরিষ্কার করার পরে দেখা যাচ্ছে খুব সামান্য একটু ময়লা বা খুব সামান্য কিছু ড্রপিং থেকে যাচ্ছে। তো সেগুলো কিন্তু আপনি রেগুলার পরিষ্কার করলেও হচ্ছে না, আপনার যত্নবান হতে হবে। আপনি 3 দিন পরে একদিন পরিষ্কার করেন, কিন্তু যেদিন পরিষ্কার করবেন সেদিন যেন মিনিমাম কোনো ময়লা আপনার লফটে না থাকে এবং 3 দিন পরই আপনি রেগুলার পরিষ্কার করতে থাকেন। সেভাবে যদি আপনার কবুতরকে আপনি রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং তাদেরকে যদি আপনি ফোটানো পানির ব্যবস্থা করতে পারেন, অলওয়েজ ফোটানো পানি তারা খাবে এবং ভালো মানের খাবার খাবে, তাহলে আমার ধারণা আপনার কবুতরের এইসব মাল্টিভিটামিন বা কি বলে কোনো ধরনের ভিটামিন আমি দেইনি, তাই আপনারা দেওয়ার দরকার পড়বে না। আপনারা যারা আমার কাছ থেকে কবুতর নিয়েছেন, অনেকেই আমার কাছ থেকে কবুতর নিয়েছেন বিভিন্নভাবে যোগাযোগ করে। তো আমি আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি যে আপনারা আমাকে জানাতে পারেন। বিশেষ করে সবাই সবসময় অনলাইনে থাকে না বা সবাই সবসময় কমেন্ট করার মতো ব্যবস্থায় থাকে না, সেটাও বুঝতে পারি। তো আমি আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি যে আমার কাছ থেকে যে কবুতর নিয়েছেন সেগুলো কখনো আপনাদের ছোট মনে হয়েছে কিনা, কালার খারাপ মনে হয়েছে কিনা, অথবা
তাদেরকে অসুস্থ মনে হয়েছে কিনা, এই বিষয়গুলো যদি আপনি একটু কমেন্ট করে এখানে জানান, তাহলে হয়তো অন্যান্য যারা রয়েছে তারা হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবে বা ভিডিওটির প্রতি আরো বেশি আস্থা দেখাতে পারবে। তো আমি যেটি বারবার বলতে চাচ্ছি বা আমার যে মূল মোটিভ সেটি হচ্ছে, আপনি যদি আপনার কবুতরকে ভালো মানের খাবার দেন, তাহলে আমার ধারণা যে আপনার তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। বাট খাবারের তো কিছু ব্যাপার রয়েছে। আপনি যদি হাই ফ্লায়ার কবুতর পালেন, তাদের জন্য খাবারের লিস্ট একটু আলাদা হয়। আপনি যদি আপনার কবুতর দিয়ে রেস করান, তাহলে তাদের খাবারের মান বা খাবারের যেই লিস্ট সেটি একটু আলাদা হয়। হোক, সেগুলো নিয়ে আমার কোনো কথা নেই, আলাদা হবে, বাট সেটি অবশ্যই পুষ্টিকর হবে এবং সেই পুষ্টিকর খাবারই কিন্তু তাদেরকে আসলে সেই মাল্টিভিটামিন বলুন বা যেসব ব্যাপারগুলো বলুন সেগুলোর চাহিদা পূরণ করবে। আমার ধারণা আমার কবুতর সেটি করছে। আমি রেস করানোর সময় পাই না বা আমার রেস করানো হয় না, বাট যাদের কাছ থেকে কবুতর সংগ্রহ করেছি তারা এগুলোকে রেসারই বলতো, যে এদের বাবা মা রেস করতো বা এদের আগের জেনারেশনগুলো রেস করা ছিল। সো এরা এখন আমার কাছে ভালো ডিম বাচ্চা করছে, কোনো সমস্যা হচ্ছে না। আর আমি যদি কখনো অসুস্থ হই বা টায়ার্ড ফিল করি, আমি কিন্তু সরাসরি কোনো ভিটামিন খাই না। আমি কিন্তু মূলত ভালো মানের খাবার, লাইক সেটা যদি এখন গরমের সময় হয় তাহলে হয়তো আমি ডাব খেতে পারি বেশি বেশি, বা আমি কোনো মানে সিজনাল ফল খেতে পারি। বাট সেটার জন্য আমি একটু টায়ার্ড হলে বা একটু অসুস্থ হলে আমি সঙ্গে সঙ্গে ভিটামিন খেতে যাই না। তো সেই জায়গা থেকে আমার ধারণা যে আপনারা বুঝতে পেরেছেন আমার মোটিভটা, আমার চিন্তাটা আসলে, যে আমি কি কারণে এই কথাগুলো বলছি। এবং আপনারাও যদি আপনার কবুতরকে এভাবে রাখতে পারেন, আমার ধারণা খুব ভালোভাবে আপনার কবুতর ডিম বাচ্চা করবে। তো বন্ধুরা, অবশ্যই আমি আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি। আমি জানি অনেক বেশি ডিসলাইক এবং অনেক বেশি কি বলে নেগেটিভ কমেন্ট পড়বে, আমি সেগুলো আশা করছি। কোনো সমস্যা নেই ভাই, আপনি আপনার মনের কথা আমার কাছে খুব সুন্দরভাবে ব্যক্ত করতে পারেন। আমিও আসলে শিখতে চাই, আমার ভুল থাকলে সেটি আমি আসলে জানতে চাই। ভুল মানুষেরই করে, আমি এখনো শিখছি সবার কাছ থেকে। আমার যেগুলো মনে হয় আমি সেগুলোই আপনাদের সাথে আলোচনা করি। আমি যে খুব বেশি জানি তা একদমই না, আমি খুবই সামান্য জানি। তো আপনাদের দোয়া আমি অবশ্যই আশা করছি, আপনাদের পজিটিভ আলোচনাও আশা করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।